নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আদি পর্ব মহাভারত। গণেশ বন্দনা, ব্যাসদেব বন্দনা এবং গ্রন্থ সূচনার পর শুরু হচ্ছে সৌতির প্রতি শৌনক আদি ঋষিগণের প্রশ্ন। এই পর্ব শৌনকাদি মুনিগণ নৈমিষ কাননে দ্বাদশ বৎসর যজ্ঞ করে এক মনে। লোমহর্ষণের পুত্র সৌতি নামধর ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর। ভ্রমিতে ভ্রমিতে গেলা নৈমিষ কাননে শৌনকাদি মুনি যজ্ঞে রত যেইখানে। মুনিগণে প্রণমিল সুতের নন্দন আশীর্বাদ করি তারা দিলেন আসন। আসনে বসিলে সৌতি কনমুনিগণ কোথা হতে হইল সৌতি তবু আগমন। কোথায় বা এতকাল করিলা যাপন সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। তো শৌনক আদি মুনিগণ দ্বাদশ বৎসর যাবৎ যজ্ঞ করছিলেন নৈমিষ কাননে। নৈমিষ কানন হচ্ছে সেই কানন যেখানে বিষ্ণু নিমেষের মধ্যে অজস্র দানব দলকে নিহত করেছিলেন, যেখানে শ্রীরামচন্দ্র তার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই নৈমিষ কাননে। তা ওখানে উপস্থিত হলেন লোমহর্ষণের পুত্র সৌতি। মুনিগণ তাকে বসার আসন দিলেন এবং সৌতির সম্বন্ধে আগমন কথা, কোথায় এতদিন ছিল ইত্যাদি জিজ্ঞাসা করলেন। মুনিগণ প্রশ্ন শুনে সুতের কুমার সবিনয়ে করপুটে কহেন বিস্তার। মহারাজ জন্মে জয় পরীক্ষিত পুত্র সর্বকুল বিনাশার্থে কৈলা সর্পশত্র। এই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈশম্পায়ন ব্যাস বিরচিত কথা করানো শ্রবণ। বিস্তারে শ্রবণ করে ভারত আখ্যান যাহার শ্রবণে নর পাই দিব্য জ্ঞান। নানা তীর্থ পর্যটন করি অবশেষে উপনীত হইয়াছি তোমা সবা পাশে। সূর্যাগ্নির সমাতে যা তোমা সবা জনে ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী শ্রবণে মানস কিংবা কহ মহামুনি। আদেশ করুন আমি করিব কীর্তন যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। সৌতির বচন শুনি কন মহামুনি তবু তাত সুত ছিল সর্বশাস্ত্র জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। তার পুত্র তুমি হে জিজ্ঞাসি সে কারণ কি জানো কহ তুমি করিব শ্রবণ। ভৃগুবংশ সমুৎপন্ন হইল কি রূপেতে বিস্তার করিয়া কহ সবারও অগ্রেতে। তা লোমহর্ষণের পুত্র সৌতি উনি কাহিনী বলা শুরু করলেন। পরীক্ষিতের পুত্র মহারাজ জন্মেজয়। পরীক্ষিত ছিলেন অভিমন্যুর পুত্র, অভিমন্যু অর্জুনের পুত্র এবং পরীক্ষিতের পুত্র জন্মেজয় উনি সর্পকুল বিনাশের জন্য সর্পশত্র যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈশম্পায়ন ব্যাস বিরচিত কথা এই ভারত আখ্যান শ্রবণ করান। এই ভারত আখ্যান শ্রবণে দিব্য জ্ঞান লাভ করে নর। সেই ভারত আখ্যানের কথা শোনানোর জন্য নানা তীর্থ পর্যটন করবার পর অবশেষে নৈমিষ কাননে এসে উপস্থিত হয়েছেন সৌতি। সূর্যাগ্নির মতন সমতেজ সম্পন্ন শৌনকাদি ঋষিদেরকে শোনাবেন সর্বপাপ বিমোচনকারী সেই মহাভারতের কাহিনী। সেই সমস্ত মুনিরা তার পিতার কাছ থেকেও নানান চিত্র বিচিত্রপূর্ণ পুরাতন কথা শুনেছেন। তারা সৌতিকে জিজ্ঞাসা করলেন ভৃগুবংশ সমুৎপন্ন হল কিভাবে, তার কাহিনী বিস্তার করে সবার অগ্রে যেন তাদেরকে শোনানো হয়। শুরু হচ্ছে মহাভারতের ভৃগুবংশ উপাখ্যান কাহিনী। মুনিরা শুনবেন সৌতির মুখ থেকে। আর এই কারণের জন্যই সেই নৈমিষ কাননে সৌতির আগমন ঘটেছে শৌনকাদি মুনিদের কাছে। এরপর শুরু হচ্ছে ভৃগুবংশ উপাখ্যান কাহিনী।